বাধা তো চলো এখানে আয়, এখানে আয়। তোমরা দুজনেই বাধা, কষ্ট। রোজি বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে। কি কষ্ট, কি কষ্ট। সোনো মাছ এখন কেন? আজকে করবে না? সোনো মাছ আজকে করবে না? কি দিয়ে করবে? বেগুন টেগুন তো সবই আছে। সব 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 কালকে আমাদের পাড়ায় বাজ পড়ে সমস্ত টেবিলের ইয়েগুলো পড়ে গেছে। তোমার গাড়ির চাবিটা দাও। তোমার তোমার গাড়ির চাবিটা দাও। আমারটা খুলছি না তো, আমারটা খুলছি না তো, বৃষ্টি হাতের মধ্যে বাধা। তুই আমার গাড়ি নিয়ে গেলে মশাইকে নিয়ে হরিপুর গেলে হরিপুর থেকে তেলটা করে নিয়ে আসবি, তাহলে আর আমার এখানে যেতে হবে না। তেল আছে দুধ, তাও অল্প করে ভরে আনলেও নিয়ে আসবি। আমার গাড়ি নিয়ে যা, মশাই লাইসেন্স নিয়ে নিয়েছিল না, সেটা আছে না পকেটে। আড়াইশো দাও, আড়াইশো, আড়াইশো দাও। হ্যাঁ আড়াইশো, আড়াইশো। কতটা হচ্ছে? বাজারে গেছিলাম, চিংড়ি মাছ নিলাম, পাবদা মাছ নিলাম, যা বেগুন নিতে ভুলে গেছি। আরেকবার যেতে হবে, আবার যাবো। থাক, ও কিছু একটা করে ফেলবে এখানে, কালকে নিয়ে নেবো ওখানে। যাই হোক, বাড়ি যাচ্ছি এখন। এখন মশাই এসছে, মশাইকে নিয়ে একটু হবিবপুর যেতে হবে। মশাইয়ের কিছু কাজ রয়েছে, আমি জানি না। ও তো গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা আজকেও অনেকটা আগে শুরু করে ফেলেছি আমি। এখনো বড় গাড়িটা বের করিনি, ছোট গাড়িটা নিয়ে বেরিয়েছি। এই যে আমার বাড়ির গলি। ভেতরে চো, ভেতরে চো, ভেতরে চো, ভেতরে চো। পেয়েছি পাবদা। হ্যাঁ ও মা, 40 টাকায় সব আছে। 40 টাকা সব, দেড় হাত করে। এটা কি ধরনের বাজার করে বলে? কেন? বিস্কুটের প্যাকেট কার মধ্যে? বিস্কুটের প্যাকেটটা বের করে এই কোথায় রাখছিস? ওটা ধুতে হবে রে। আচ্ছা, বিস্কুটের প্যাকেটটা ধুয়ে নাও। দেড় হাত করে পাবদা। হ্যাঁ বড় বড়, একটু দেখো। পরে দেখবো আমি এখন। একটু দেখো, আমি ভিডিওটা দেখাই। এটা কি চিংড়ি পেয়েছিস কি আদে? হ্যাঁ চিংড়ি পেয়েছি। এই কাপগুলো সরাও ওখান থেকে। কাটিয়ে দিচ্ছিস কি না তো, পাবদা মাছ। পাবদা কাটা কোনো ব্যাপার না। এটা এখন আমি কাটবো না, কিছু করবো না, আমি রেখে দেবো। ভালো হয়েছে মাছটা, সুন্দর হয়েছে। আলু আসছে না। আর এটা চিংড়ি। এটা চিংড়ি। চিংড়ি আর ঢেলো না, চিংড়ি দেখেছে যদি, সবই দেখেছে। সর যা। কি হলো? কি হলো? টিকটিকি কোথায়? টিকটিকি দেখেছো? টিকটিকি কোথায়? ওই মামা কই কই? উপরে। টিকটিকি কই কই কই? দেখ, খোঁজ খোঁজ খোঁজ। কোন দিকে? কোন দিকে? কোথায় 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 কোথায়? চল এদিকে যা, বাইরে। ওটা কোথায় গেল? বাইরে গেছে, বাইরে। চলো চলো চলো। বাইরে চলো। যা বাইরে যা। করেনি তো, করেনি তো সেটাই।
কাদা, কি অবস্থা। এটা কিন্তু নতুন আইটেম তোমার। হ্যাঁ সেটাই, কন্টেন্ট। কোথা দিয়ে যা, এই দেখ একদম ডান দিক ঘেসে চলো। চারি কথা বলতাম আপনার সঙ্গে, বলবো কি কাদা দেখো, আস্তে। হ্যাঁ 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 হিজুলি কানাহাট। চারি কিনতে এসছে মশাই। দেখো কত বড় উনুন, দেখেছো? এখানে চারি বানানো হয়, মানে এখানে আর কি পুড়িয়ে শক্ত করা হয়, ইটের মতন ব্যাপারটা। আর এখানে এই যে মাটির শেপ দিয়ে দিয়ে রেখে দিয়েছে। এখনো হিট রয়েছে। বললো কালকে রাত্রেবেলা, বললো লাস্ট জ্বালিয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টির কারণে জ্বালায়নি। কালকে রাতে লাস্ট পুড়িয়েছে, কিন্তু হিট রয়েছে এখন, এই কাছে গেলে হিট লাগছে। এইখানে মৌমাছির চাক জমেছে, কত বড়। বাবা, এখানে আরো রয়েছে, আমি তো এগুলো দেখিনি। ওখানে আরো একটা মেশিন রয়েছে, ওই পিছনে আরো একটা মেশিন রয়েছে, প্রচুর মেশিন। এটা বোধহয় মাটি ফাটি কাটার কোনো একটা যন্ত্র হবে সম্ভবত। এখানে কাদা, ভেতরে আর যাচ্ছি না। বিরাট বড় কারখানা একটা। যে আমার গাড়ি রেখেছি এখানে, বেরিয়ে যেত, পাইপ করে যাচ্ছিলাম আর এই রোজিরা বেরোলো না, রোজিরা ঢুকে গেল, হট করে পড়ে গেল। তাহলে ওখানে হালকা করে গায়ে যেন টাচ না লাগে, নাড়া দিয়ে উপর দিয়ে ও বেরিয়ে যাবে। তোকে নাড়া দেওয়া সম্ভব? আমাদের তো হাতে পেঁয়াজ আসছে, কাজ আসছে না, না না, এটা কি রান্নায় দেওয়ার মতন একটা গাছ, এটা চায়ে দেওয়া যায়। এই বর্ষাকালে আমাদের বাড়িতে এইগুলো খুব দেখা যায়। মাথাটা এই দিকটাতে বের করে রেখেছে। না, বাড়িতে আস্তে আস্তেই দেখলাম ওইখানে ওই হেলেটা ঘুরঘুর করছে। আমাদের বাড়িতে সাধারণত দেখা যায়, মাঝামাঝি দেখা যায়, তো কখনো কোনো ক্ষতি হয়নি, কিন্তু চিন্তাটা রোজি সুজিকে নিয়ে একটু ভয় থাকে, আর কোনো ব্যাপারই না। মাঝে মাঝেই দেখতে পাই আমরা, বর্ষাকালে একটু বেশি দেখতে পাই, গরমকালে বা বর্ষাকালে। শীতকালে দেখা যায় না খুব একটা, তবে দেখা যায়। আর আমার জ্ঞান তো এই জিনিসটা আমি দেখে আসছি। আগে যখন টালির বাড়ি ছিল তখন তো আলাদাই গল্প রয়েছে। তখন ঘরের ভেতরে থাকতো, আমি মানে মা বাবার কাছে গল্প শুনেছি, রাত্রেবেলা মশারি গুছতে গিয়ে বিছানার ওই ফাঁকে দেখতে, মানে হাতে দেখে যে ঠান্ডা ঠান্ডা লাগছে, হাত সরিয়ে দেখে ওখানে শুয়ে রয়েছে। ওই মশারির দড়ি টাঙাতে দেখে দড়িতে পেঁচিয়ে রয়েছে। এই জানলা, এই যে ঠিক এই জানলাটাতে এই পর্দা এই অন্যরকম ছিল জানলা, তখন এই পাল্লা 4 পাল্লা ছিল না, 2 পাল্লার জানলা ছিল, সেখানে ওই রকম পেঁচিয়ে ওইগুলো অনেক দেখা গেছে। আমি তখন অনেক ছোট যদিও, যাই হোক। তো এই বাড়িতে আসলাম, এখন স্নান করতে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখো, দেখতে থাকো। সেই যে চুনো মাছ চচ্চড়ি, শুকনো শুকনো। হ্যাঁ, আজকে তুই বেগুন আনিস নি, বেগুন আনতে বললাম। হ্যাঁ, বেগুনটা ভুলে গেছি আমি, মেয়েকে ঝুঁকে অনেকটাই শুকনো হয়ে গেছি। মেয়েকে ঝুঁকে করেছি তো একদম হাতে মাখা। আর হচ্ছে এঁচড় চিংড়ি, এঁচড় চিংড়ি। এখন মোটামুটি পেট আমার ঠিক আছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, পেট আমার এখন ঠিক আছে। তো শুভ সন্ধ্যা সকলকে। এখন 7:20-25 বাজে। এখন একটু বাইরে যাচ্ছি, মাকে নিয়েই বেরোবো, মা আর আমি দুজন মিলেই যাব। তো যাই বাইরে। এখন আজকে আপাতত বৃষ্টি হচ্ছে না, রোজই তো সন্ধ্যেবেলা বেরোনোর সময় বা বেরোনোর পরে বৃষ্টি চলে আসে। যাই হোক, আপাতত হচ্ছে না, দেখা যাক কী হয়। তো বেরোই, দেখতে থাকো। বাড়ির থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে, ছাদে ছিলাম, বাবুর বাড়ির ছাদে ছিলাম, ওখানে বসে কিছুক্ষণ থাকার পর দেন এখন যাচ্ছি জামাইবাবুর বাড়িতে। আজকেও এই ছোটো গাড়িটাই নেবে, তাও দেখানো যাবে না, আবার ব্যাক ক্যামেরা করতে হবে। যাই হোক, চলে এসেছি দাদাভাইয়ের বাড়ির কাছাকাছি। এই উপরে যাচ্ছি। আজকে সম্ভবত সিরিজ কাগজ দিয়ে ওই
জিমের ওই বার ফার ওইগুলো ঘষাঘষি করার দরকার। আরে সিঙ্গেল হ্যান্ড দেখি তাই সিঙ্গেল হ্যান্ড খেলেছি দুবার। বাহ বাহ, উঠে গেল। বুঝতে পারো ঠিক আছে। দাদাভাইদের বাড়ির থেকে বেরিয়ে একটা কঠিন পরিস্থিতিতে পড়ে গেছি। দাদাভাইদের বাড়িতে আজকে ওইগুলো ঘষা হয়নি, লোহাগুলো, কারণ দাদাভাই বললো যে ওইটুকু তো ঘষতে হবে, খালি যেদিন থেকে শুরু করব সে শুরু করার আগেই খানিকটা ঘষে নিয়ে তেল দিয়ে দিলেই রানিং হয়ে যাবে। যাই হোক, তো বেরিয়ে বাড়িতে যাচ্ছে এই সময় আমার একটা বন্ধু ফোন করেছে, ওর গার্লফ্রেন্ড ভীষণ অসুস্থ হয়ে পড়েছে রাত্রেবেলা হঠাৎ করে। দেন ওর বাড়িতে কেউ নেই, ওর গার্লফ্রেন্ডের বাড়িতে কেউ নেই, তো এবারে ও ভয় পাচ্ছে একা থাকতে। এবারে সেই কারণে ওর গার্লফ্রেন্ডের একটা বান্ধবীকে নিয়ে ওদের বাড়িতে দিয়ে আসতে বললো। তো এখন আমি জাস্ট দিলাম, ছাড়লাম, আমি এখন বাড়ি ফিরছি। এখন বোধহয় 12:30 প্লাস বাজে, এখন 1:45 বাজে। যাই হোক, বাড়িতে মাকে নিয়ে নামাচ্ছি, মানে মাকে নিয়ে বাড়িতে যাচ্ছি, ওই মোমেন্টেই ফোন এসছে। আমি বাড়ির গেটেই আর কি মাকে নামিয়ে আমি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার ব্যাক করলাম। ব্যাক করে আর কি ওকে এখানে ছেড়ে আমি এখন যাচ্ছি বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়েছে। যাই হোক, বাড়িতে যাই, দেন খাওয়া দাওয়া করবো, দেন কিছু কাজ রয়েছে, তো দেখতে থাকো, পরে আসছি আবার। তো হ্যাঁ এসছে। তো গুড মর্নিং সকলকে। আপাতত এখন এডিট করতে বসবো, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। এই টাইমিংটা বেশ ভালো হয়েছে আমার, কারণ এই রাত্রেবেলা আমার ঘুমটা পরিপূর্ণ হচ্ছে, সকাল এডিটটাও হচ্ছে, আর টাইমে ভিডিওটাও যাচ্ছে। তো হ্যাঁ বসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, এডিটে বসি, দেন আপলোড করে দেবো এই ভিডিওটা। তারপরে আবার আজকের ব্লগ শুরু করবো, মানে যেটা আগামীকাল পাবে তোমরা। তো আজকের মতন তাহলে টাটা, আর আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নতুন সকালের সাথে। তো টাটা।